আজকে আমি চান করব না। ইস ছি 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 ছি। আমি কি করে? এই ম্যাগি গুলো কারা খায়? এ আজে বাজে প্রশ্ন করে, মানে কি ভাও করে নাকি? একটা কথা বলবো বলু? হ্যাঁ বলো। তুমিও তো বাটুল কেন? টলি নিয়ে সিহারে তোরা কতদিন থাকবি বে? 3 মাস থাকবো, 3 মাস। তো দেখো যাদের নিতে এসেছি এই যে হলো মহান মহান ব্যক্তিরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতমিশিতা ব্লগ। তো হয়তো আমরা বছরের পরে বছর পরে একবার ব্লগ দিচ্ছি, তো মানে এই বছরের শেষ ব্লগটা দিচ্ছি, হ্যাঁ। কারণ 2025 চলে যাচ্ছে, তাই হলো একটা ব্লগ করা যাক। মানে কি বলতো, বড় ব্লগ দেওয়া ব্লগ বানাতে চাই না, শয়তান মুদাকার। যাই হোক, এখন আজকে আমরা সারা দিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর মেন কারণ হলো আজকে আমাদের বাড়িতে অতিথিরা আসছে, গেস্ট আসছে, অনেক অনেক অতিথিরা আসছে, 2-3 জনেরও বেশি। ঠিক আছে, ওর জন্য এখন ঘর বাড়ি আমি সাফ সাফাই করব। তার আগে আগে নিজেদের ব্রেকফাস্টটা করে নিই, এখন তারপরে সকাল কাজ করব। দেখো একবার হাওয়াটা দিচ্ছে, দেখো হাওয়া। রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কেমন রাগ লাগে বলো? সত্যি। ভীষণ। আর এই 3-4 দিন তো রোদই বেরোয়নি। আচ্ছা ঠিক আছে, চলো আজকের দিনটা শুরু করি। দেখো 10টার সময় আমার বাবুর ঘুম ভাঙলো, আর দেখো সকালে উঠে কি খাই, এই যে মেথি জোয়ান জিরে ভেজানো একটা জল, সেটাই বানিয়ে দিলাম। এটা এই যে খেলে জলটা- বলো যে হ্যাঁ, গ্যাসের এটা ওষুধ, খেলে গ্যাসের ওষুধ খাওয়া লাগে না। গ্যাসটা কমে ওর জন্য এটাই খাই, সবসময় গ্যাসের ওষুধ খাই, তা কি করবো, এটাই বানিয়ে দিয়েছি। আর আমি এখন খাবো হলো ওটস। চলো এবার নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই বাবা, যে রয়েছে দুধ। ম্যাডাম কিন্তু এখন অনেক বদলে গেছে, ওটস ফোটস খায়, ঠিক আছে, অনেক ডায়েট করে। আমি জিনিস খাই না, অনেকদিন পরে খাই, মাসে একবার খাই এরকম। অপারেশনের পরে এখন অনেক কিছু মেনটেন করে খাবার দাবার। চলো এটাকে দাঁড়াও ডাস্টবিনে ফেলি। বাবা এই ডাস্টবিন হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, আমার ভালো লাগে। বিশাল হাওয়া দিচ্ছে, দেখো। এই ঠান্ডায় যে চান করব কি করে ভাবছি, বলো কি জানো? কি? আজকে কি ভাবছি জানো? কি? এই আজকে আমি চান করব না। ইস ছি 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 ছি। কেন? তুমি একদিন চান না করলে কি হয়? তুমি কি মানুষ? প্রত্যেকদিন চান করি আমি। তুমি কি মানুষ? আজকে দিনটা করব না, আজকে। ঠিক আছে, তুমি এখন খাবারটা বানাও, খাবারটা বানিয়ে আসো, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। মিস নিশিতা কি করে? এই। বাবা, তুমি না আমার মনে ভালো লাগে না, এমন একটা বর পেয়েছি সবকিছু শেয়ার করে দেয়। না না, তা তুমি কি করো না করো ক্যামেরার বাইরে, সেটা একটু হালকা করে দেখালাম। তোমাকে খাবারটা বানাতে বলেছি, তুমি নাচ করা শুরু করেছো। বানাচ্ছি তো, এই তো গান করতে করতে নাচ করতে করতে বানালে না কি আছে, তাড়াতাড়ি খাবার দাবার হয়ে যায় জানো। যেখানে 5 মিনিট লাগে সেখানে 1 মিনিট লাগবে। বড় মাথা উনি। যাই হোক, আমি এখন খাবো জিরের জলটা। আর জিরের জলটা তোমরাও বাড়িতে ট্রাই করবে, যাদের এই অ্যাসিডিটির সমস্যা আছে। সম্বল হয়। এতে কি কি দিয়েছো? এতে হলো তোমার জিরে জোয়ান আর মেথি, রাতে ভিজিয়ে রাখবে তারপরে খাবে। এই জিরে জোয়ান আর মেথি অল্প অল্প করে দিয়ে 1 গ্লাস জলে, ঠিক আছে, রাতে ভিজিয়ে রাখতে হয়, সকালবেলায় ফুটিয়ে দাও, তাই তো? হ্যাঁ, ফুটিয়ে সকালে 1 কাপ ফুটিয়ে চায়ের এরকম মতো, হ্যাঁ। 1 কাপ চায়ের মতো। যার থেকে এটা খাবে, এটাতে আরো বেশি উপকার। সত্যি, আমি তো গ্যাসের ওষুধ খাই না, আগে তো ডেলি গ্যাসের ওষুধ লাগতো, বলো। হ্যাঁ, প্রত্যেকদিন খেত, প্রচুর খেত। আর গ্যাসের ওষুধ খাওয়া তো একদম ভালো না, ওষুধ যত কম খাবে। তাই এখন আমি ওকে ওটা বানিয়ে দিই। A few moments later. আমাকে কেমন মিথ্যে কথা বললে তুমি, বলো? কেন? তুমি বললে তাড়াতাড়ি করে বানাও, দুজনে একসঙ্গে করবো এই ব্রেকফাস্ট। কি কি ভাই, তোমার মাইন্ডই নেগেটিভ। এখন আমি একা একা খাচ্ছি, নিজে আগে থেকে খেয়ে বসে এখন বলেছো না। আরে আমার ওটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আগে খেয়ে নিয়েছি। যাই হোক, এর ভিতরে আমি কি কি দিয়েছি একটু বলো বন্ধুদের। তুমি জানো তুমি কি দিয়েছো? আমি এতে অবশ্য রয়েছে জানি। খাঁটি গরুর দুধ, আহা। আর রয়েছে ব্যানানা, আচ্ছা। আর রয়েছে খেজুর, হ্যাঁ। ব্যাস আর কিছু না, আর ওটস। আচ্ছা, ওটস হ্যাঁ। নাও, খেয়ে নাও, সকালের পর্বটা শেষ করো, গেস্টরা চলে আসবে, এদিকে বাড়ি ঘরদোর কিচ্ছু ঠিকঠাক গোছানো হয়নি। ওটা খেতে আমার খুব ভালো লাগে। ও শাশুড়ি মা, কি রান্না করেছো গেস্টদের জন্য বলো? ডিম, ডাল, আর কি? আর ব্যাট ভাজা করব। আর আর হচ্ছে আমাদের আমাদের জন্য মাছ ছিল, হ্যাঁ, তেলাপিয়া রান্না মাছ। করলাম। আর আমার পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই মাকে বললাম যে ওটা আমার জন্য করে দাও। ওটা কি করা হয়েছে রান্না হ্যাঁ, এখনো? হ্যাঁ, সব হয়ে গেছে। এটা ডিম, আর এটা হচ্ছে এখন ডিম। গেস্টের জন্য ডিম খাওয়া লাস্ট আরে অব্দি? আজকে আসছে ডিম, এখন থাকবে তো, দাঁড়াও। আচ্ছা। এরকম বলছো কেন তুমি? এই দেখো আমাদের মেনু।
এই দেখো মাছের ঝোল, পেঁয়াজ কালি দিয়ে, বড়ি দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, ওফো একটা হালকা ঝোল জমে যাবে শীতের দিনে। আর কি ওই পাশে এপাশে ডাল রয়েছে। ও ডাল আর দেখাতে হবে না, ডাল তো সবাই চেনে। সবাই চেনে। ঠিক আছে ঠিক আছে, নেওয়া হয়েছে। খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে? খিদে পেয়ে গেছে। ওরা আজকে খিদে পেয়ে গেছে। অন্যদিন তো সকালবেলা উঠি না এত তাড়াতাড়ি, আজকে গেস্টদের জন্য হ্যাঁ, তাড়াতাড়ি। অন্যদিন কটায় ওঠে জানো? ও 12টায় ওঠে, 12টা 12:30 ওঠে। আর আজকে তাড়াতাড়ি, আজকে বন্ধুরা আসবে ওর জন্য তাড়াতাড়ি উঠে গেছে। তা কি খাবা? ম্যাগি খাবা? দেখছি, ম্যাগি করে দিই তাহলে। তাই দাও। তো গাইস, বিয়ে করে শান্তি নেই, ঠিক আছে? সঠিক বলেছেন। ম্যাগি করে দিতে বললাম, বললো ঠিক আছে দিচ্ছি। তারপর ভিডিওটা অফ করে দেওয়ার পরে কি বলছে জানো? বলছে তাহলে তুমি বিছানাটা একটু গুছিয়ে নাও, ততক্ষণে আমি ম্যাগিটা করে দিচ্ছি। মানে তোমাকে, তুমি যদি মনে করো বিয়ের পরে বউ আছে, কোনো কাজ বাজ করতে হবে না, তবে তুমি ভুল, ঠিক আছে? তুমি যদি বউর কাছ থেকে কিছু পেতে চাও, তোমাকেও দিতে হবে সেটা। হ্যাঁ, আর কি আর করবো, ভুল যখন একবার করে ফেলেছি সব করতেই হবে, তাই তো? शादी दिल्ली का लड्डू, खाए तो भी पछताए, ना खाए तो भी पछताए, বলে না? উফ, ওই যে আসছে আমার ম্যাডাম। আর গরম গরম হাক্কা নুডলস। হাক্কা নুডলস নাকি? এক ম্যাগি করে হাক্কা নুডলস করছে। ম্যাগি গুলো কারা খায়? এ আজে বাজে প্রশ্ন করে, মানে কি ফাও করে নাকি? চাইনারা, চাইনার থেকে আমরা খাই? না না, রে বাপ, কেমন হয়েছে ম্যাগিটা? আমি বানিয়েছি। ম্যাগি আর কেমন হয়? বলো, আমি বানালাম, শুধু বলো জল দিয়ে মশলা দিয়ে দিয়েছে, বলছে কেমন হয়েছে? বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। কি বলবো, না বললেও জ্বালা। তুমি খাও। কি টেস্টি বানিয়েছি ম্যাগিটা, ধরো ধরো। বিশাল টেস্ট। খেয়ে ম্যাগি খেয়ে সব ভুলে গেছে। দেখ, একটা ম্যাগি খাওয়াইছে, কতবার খুঁটা দিচ্ছে। কি হয়েছে? কি আমি কি? বলছি কি যে একটু করে আমার হাতে হাতে হেল্প করো, তা না করে এখন উনি সব একবারে ভুলে টুলে গিয়ে এখন আমার একা একা দিয়ে কাচাচ্ছে। কাচাচ্ছে মানে পরিষ্কার করাচ্ছে। দেখো, এটা আমাদের বিয়ের ফটো। এই মদনারে বিয়ে করে আমি ভুল করেছি, ভুল। না না, ঠিক করেছি। 100 বার বিয়ে করবো আরো। তুই মানে ফটো সত্যি ফ্রেমটার উপরে দেখো ধুলো পড়ে গেছে, মুছেছি। কেমন লাগছে? মুছতে তো না, গেস্টরা আসছে বলে মুছছো। হ্যাঁ, একেবারে ওদের দৌলতে পরিষ্কার, ঘর বাড়ি হয়ে যাচ্ছে পরিষ্কার। এসিটা- এসিটার কবে থেকে বলছি একটুখানি ইয়ে করো, কি করো? কভারটা আছে পরিয়ে দাও, পরিয়ে দাও। এসিটা তা মোছো, কবে পড়াচ্ছ? ভালো করে মোছো এসিটা পড়ে। আমি পারবো না, এখন তুমি পড়াই দিচ্ছি, মোছো ভালো করে মোছো। এই গেস্ট, আমি অত উপরে কি করে হাতে পাবো জিতু? এরকম গেস্ট, না না সত্যি কথা বলছি, এরকম গেস্ট যেন ঘরে ঘরে, মানে আমাদের ঘরে ডেলি আসে, তাহলে কি হবে বলো তো? তাহলে একটুখানি ও কাজকর্ম করবে আমি এরকম। এমনিতেই কাজ করি, ঠিক আছে? তাহলে একটু ঘর দর আর বেশি তুই করে এখন পরিষ্কার করবে, মিথ্যা কাজ কথা করো, বলছিস। আরো বেশি করে কাজ করবা। দেখো তো কত কাজ করছে। একটা কথা বলবো বলু? হ্যাঁ বলো। তুমিও তো বাটুল কেন? তুমিও তো বাটুল কেন? তুমিও দেখছি না, বুঝতে পারতে। আমার বলেছ আমি কি লম্বা? কি আমিও একটা বাটুল, তুমিও একটা বাটুল। দুই বাটুলে কি এসি বুঝতে পারি? কি অবস্থা, মানে নিজের অপমান নিজেও করছিস, নিজের স্বামীর অপমান করছিস। তোর কোনো রুচিবোধ আছে? কি? এ বিটি, কি? তোর কোনো রুচিবোধ আছে? না নেই। দেখো, তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। বাবা, ওর ছবি মুচ্ছি গাইস, কি মুচ্ছ? আমার বউয়ের ছবি। ও দেখো, একটা বিয়ের একটা রিসেপশনের লুক। বাবা, এগুলো দেখলে মনে হয় যেন আবার বিয়ে করি, আমার বাট ইচ্ছা। বিয়ে একবারই হয়। কি? কিছু না, একবার বল। না না কিছু না। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ব্যাস, ঠিক আছে, এরকম ভয় পাওয়াই ঠিক আছে। আমি ভয় পাই না, এই যে ফাউ কথা। যাই হোক, ঝটপট করে কাজটা করো, আমি এখনো ঘর ঝাড় দেবো। দেন অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছি, দেখো ঘর বাড়ি। হ্যাঁ, এসির কভারও পরিয়ে দিয়েছি। কই এ নাও, দেও। তুই না ধরতে পারিস, দেখো গায়ে লাগে না জানো, দেখো। ধরেছি গাইস। এখন আমি দেখো ঝাড় দেবো উপরটা। এই যে ঠাকুর ঘর এখনো কমপ্লিট হয়নি আমাদের। কবে যে কমপ্লিট হবে কে জানে। তা বন্ধু বান্ধব আসছে, তো এত খাটনি করলে কি করে হবে বল? ঘরদোরও পরিষ্কার করে রাখছি, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের নিজেরই ভালো লাগবে, তাহলে তো গেস্টদের আর ওই যে ওই যে ওই যে বান্দর দেখা। বান্দর, বান্দর আসবি? না 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 না, আরে না না, ছাদ দরকার নেই, তুমি ওখানে থাকো। দাঁড়া, কাকা, ছাড়িয়ে নি। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, ও আমাদের বাড়ি এসে মিথ্যি। খাবার খোঁজার ইয়েতে। আরে এতদিন বাড়ি ছিল না। ছিল না, মামা বাড়ি ঘুরতে গেছিল।
তাই আছে কিন্তু কোনো খাবার নেই, তাই হচ্ছে ওকে মিষ্টি দিয়ে এসেছি। কালকে দেখো যেহেতু মিষ্টি এনেছিল আমাদের জন্য, এই মিষ্টি ভালো কাকাই খাও, ওই কিরাম পরে তোমার খাবার এনে দেবো। হ্যাঁ ওই কিরাম টেস্টি। বলো টেস্টি বলো, এরকম হাত দিয়ে বলো তেত্তি। শালা কাকির কাছ থেকে সব শিখে গেছে। এখন আমি পুজো দেবো, স্নান ধান সবকিছুই কমপ্লিট। আর দেখলেই তো ঘর বাড়ি কত সুন্দর করে পরিষ্কার করেছি, কারণ গেস্ট আসবে। তোমরা হয়তো এখনো না গেস করেই গেছো যে কারা আসবে আমাদের বাড়িতে, থাম্বনেল দেখে সবাই বুঝতেই পারবে। তো এখন আমি পুজো দেবো, চলো জলটা নিয়ে আসো। তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে নাও, আবার ওরা চলে আসলে তখন আর কাজে মন বসবে না। একদম চুপচাপ সবাই মিলে গল্প করবো। দেখো বুড়ো ধাড়িকে এখনো গাইস খেতে মানে খাইয়ে দিতে হয়, কি আর বলবো। নিজে তো আগে আগে খেয়ে আমি আগে খেয়ে নিছি, ও সে সকাল থেকে কিন্তু কিছু খায়নি, ওই যে সেই জিরের জলটা খেয়েছে আর আমি কিন্তু খেয়েছিলাম। ও ম্যাগি খেয়েছিলে, তাই তো তার জন্য পেটে জুত আছে। কিন্তু তাও বাবা 3টে বেজে গেল, খাওয়ার নাম নেই। ওর জন্য আমি আগে আগে খেয়ে নিয়েছি আর এখন ওকে খাইয়ে দিচ্ছি, বুড়ো ধাড়ি ছেলেকে। আর ওইসব গেস ফেস যে কোথায় আমি মাথায় নেই, খেয়ে নিচ্ছি। 4টে বাজে কারোর আসার খোঁজই নেই, কখন আসবে ঠিক নেই, তো খেয়ে নিয়েছি। যাই হোক যখন আসবে তোমাদেরকে দেখাবো কারা আসবে। সব ঠিক আছে। তোমার মজার কাহিনীটা এবার বলি, ডিম নিয়ে কি হয়েছে? কি ডিম নিয়ে গাইস কেসটা হচ্ছে এই, হচ্ছে আমাদের মাছের ঝোল, ঠিক আছে? আর হচ্ছে ডিম, আর হাফ ডিমটা ডিম, রাতে দেখতে পাচ্ছ হাফ ডিম। আমরা এত গরিব হয়ে গেছি, হাফ ডিম খাচ্ছি। কেন খাচ্ছি মানে ডিমটা কিন্তু রাতের জন্য, হ্যাঁ। যে সবাই এত জার্নি করে আসছে, বেশি আসছে মাংস মাংস, ডিম ডিম খাবে আর ডাল। আর ডাল। আর আমাদের ওই 4 পিস মাছ ছিল আগের দিনের, সেই মাছটা দিয়ে আমরা দুপুরে খেয়ে নেবো। কিন্তু আমাদের ডাল আর মাছের ঝোল খাওয়ার কথা ছিল, কিন্তু অনা হুট করে ভীষণ ডিম খেতে ইচ্ছা করছে। তাই জিতুর একটা মানে এখন জিতু আর আমি হাফ হাফ করে একটা ডিম খাচ্ছি, আর রাতে হাফ হাফ করে একটা খাবো। এটা কিন্তু আমার জোর জবরদস্তি করা হয়েছে, আমি হাফ হাফ করে তোমার রাতে ফুল ডিম দেবো, নাও। কোথাতে দিবা? দেওয়ানি মুরগি পাড়াচ্ছে ডিম চলো গাইস খেয়ে নিয়ে এখন শান্তিতে আমরা, দিতো। তারপরে যখন ওরা আসবে সবাই মিলে তখন অনেক আড্ডা দেবো। তখন আবার কন্টিনিউ করবো ব্লগটা। তো গাইস দেখো, সকাল তো বলছিলাম গেস্টরা আসবে, এই দেখো চলে এসেছে। সকালের থেকে বড় ব্লগ করছো আজকে খুশিতে। টলি নিয়ে সিলহারে তোরা কতদিন থাকবি বে? 3 মাস থাকবো, 3 মাস। টলি এই ব্যাগ, এই যে ব্যাগ, 3 মাস থাকবো। 3 মাস থাকবে। আরো দুজন আসবে এখনো বাকি, তোমরা তো জানোই। হ্যাঁ এইবার বুঝাই গেছে, এদের দেখে বুঝেই যাবে আরো কারা আসবে। বলছি কি যে কেমন ঠান্ডা বাইরে? একটু ঠান্ডা নেই, দেখ আমি টুপি পরিনি। বাবা বিশাল ঠান্ডা। আমার বিশাল ঠান্ডা লাগছে। নে ফ্রেশ হ পরে দেখা যাবে। আসে রাহুল দাদা আজকে শেষ। আস্তে আস্তে ঠান্ডায় সেই বাচ্চা নিয়ে এখনো হাবড়াই পৌঁছায়নি। আবার শাড়ি দিয়ে বিশাল ঠান্ডা। এই যে তোমাদের গোবর টোবর একটু উড়ে যাবে। রাহুলের একটুও ঠান্ডা লাগবে না, শালি বউ দুটোই আছে। ও তাহলে ঠিক আছে। নিশু কি ব্যাপার, এখন এই রাত্রেবেলায় সে দুপুরের খাওয়া খাচ্ছে? হ্যাঁ, দুপুরে এসে খাওয়ার কথা ছিল ওদের, কিন্তু ওরা আসতে লেট করেছে বলে এত কষ্ট করে রান্না করছে, এখন আমি রান্না করিনি। আমার শাশুড়ি মা রান্না কাকিমা তুই তো হেল্প করে দিছিস একটু হলেও। তো কাকিমা এত কষ্ট করে রান্না করছে। দেখো এখন মেনু হচ্ছে ডাল আর ডিম, তোমাদের তো বললাম। কিন্তু কিন্তু কাগজের থালায় শেষ অবধি ভীষণ শীত পড়েছে, ভীষণ শীত পড়েছে। ওর জন্য আমরা তো কাগজের থালায় খাই রাত্রেবেলাটা বিশেষ করে, কারণ ভীষণ ঠান্ডা। আমাদের জলে বাড়িতে হাত জলে দিলে আর আমাদের ট্যাঙ্কির জল প্রচন্ড ঠান্ডা, ওর জন্য তা পিয়া বলে দে পাতার থালায় কোনো ব্যাপার না। আমাদের বাড়িতেও চলে, কারণ ওই থালা বাসন বারবার মাঝে সমস্যা, খাবো থালা ছুঁড়ে ফেলে দেবো। আর ওরা মাইন্ড করবে আমি না, বলছি, আমি আমরা জানি। নিজেরাই বলবো কাগজের থালায় দিয়ে, আমরা ক্যাপশনে লিখবো নিশ্চিত আমাদের কাগজের থালায় খেতে দেবে। যাতে ভিউজ চলে যায়। বাহ, বিচার করো না। এদের পুলকটা একটু দেখো তোমাদের, এই ঠান্ডায় নিশ্চিত ব্যান্ডের গান করতে যাচ্ছে। একটুখানি আগে ওরা আসলে, আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি গোবরডাঙ্গায়। আরো 4 জন আসছে ওর জন্য, ওদেরকে ওদেরকে আর কি drop drop করতে যাচ্ছি। ড্রপ করে মানে আবার বাড়ি দিয়ে আসতে যাচ্ছি উল্টে। পিকআপ ভাই আসতে পারলো না, দিয়ে আসতে যাচ্ছে। ঠিক আছে চলো, আর আমাদেরকে কেমন লাগছে ঠান্ডার লোকে অবশ্যই তোমরা জানিও। চলো চলো। তো দেখো যাদের নিতে এসেছি, এই যে হলো মহান মহান ব্যক্তিরা, এদেরকে নিতে এসেছি। চলো, মহান ব্যক্তি ঠান্ডায় বৌদি একদম কাহিল হয়ে গেছে। আর দুজন গেস্ট হচ্ছে এই যে। চলো চলো এবার মোমো খাবে। এবার বাড়ি যাবো, বাড়িতে অনেক আড্ডা দেবো। তো দেখো সবাই মিলে আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো আমাদের এখন পার্টি হচ্ছে, মোমো পার্টি।
আর চিকেন ফ্রাই পাটি আর হচ্ছে আমি একটা গাইস একটা লগর করে ফেলেছিলাম যে তোমার কি মোমো ঢালতে গিয়ে মোমো ঢেলেছি 1 প্লেট, তারপরে তাই মোমো আবার ঢালতে গিয়ে তখন স্যুপ ঢেলে ফেলেছি। তখন কি কথা বলে মনে হচ্ছে মুসে সুপারি নিকাল রা শালা কথা বলতে গিয়ে স্টিলের গ্লাসে স্যুপ দিয়েছি। সবই তো বুঝলাম। আজকে দিনটা আমরা এইভাবে চায়ের গ্লাসে মানে একটা চা মনে করে খেয়ে নেবে। আচ্ছা তা তোরা তো নিজেরা খেয়ে এসেছিস, তাহলে আবার এখান থেকে ভাগ বসাচ্ছিস কেন? আমি খাচ্ছি না। আমিও তো খাইনি, আমি ধরেই নাই আনবো। বৌদির যেই ক্যামেরাটা অফ করবো সবাই বলবে, সবাই খাওয়া শুরু করে দেবে আমার। তো যাই হোক এরকম মজা করে আজকে দিনটা বৌদির কাটালাম। শরীর খারাপ, তাও বৌদি খাবে মোমো। খাবে না। তো যাই হোক ব্লগটা এত অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই টাটা করে দে। কি অবস্থা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।